11-12 শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ। ডেডলাইন 21শে জানুয়ারি। মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যে শুরু হবে কাউন্সেলিং। পরীক্ষা হয়েছে 2025 সালের সেপ্টেম্বরে। ইন্টারভিউ শেষ হয়েছে গত সপ্তাহে। এবার 21শে জানুয়ারির মধ্যে 11-12 শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করতে চলেছে এসএসসি। মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যে শুরু হবে কাউন্সেলিং। 2016 সালের এসএসসির গোটা প্যানেল গত বছরের এপ্রিলে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। নতুন করে নিয়োগের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই মতো গত বছরের সেপ্টেম্বরে 9-10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। 11-12 শূন্যপদ 12,514। ইন্টারভিউয়ে ডাক পড়ে প্রায় 20,000 চাকরি প্রার্থীর। এর মধ্যে প্রায় 11,000 যোগ্য চাকরিহারা, বাকিরা নতুন চাকরি প্রার্থী। এই সকল প্রার্থীর প্রথমে ভেরিফিকেশন হয়, তারপর ইন্টারভিউ। এরপর মেধা তালিকা প্রকাশের জন্য নবান্নের শীর্ষ স্তর থেকে সবুজ সংকেত পায় এসএসসি। বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি। তার আগেই স্কুল সার্ভিস কমিশন জানুয়ারি মাসেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করছে। চাকরি প্রার্থীদের আশা, বিধানসভা ভোটের আগেই স্কুলে স্কুলে নিয়োগ হবে একাদশ-দ্বাদশের শিক্ষক শিক্ষিকা। আমরা চাইবো তো দ্রুত যাতে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়ে যাক। একে একে 11-12টা যদি হয়ে যায় তাহলে একটা বড় অংশের টিচার ওখানে রিক্রুটমেন্ট হয়ে যাবে। ফলে তারা নতুন করে নবম দশমে অংশগ্রহণ না করে তাহলে এখানেও অনেকটা অংশ সিট ভ্যাকেন্সি থাকবে। আমি এবং আমার মতো প্রায় 1200 জন 11-12 বা 9-10 এর কোনোটাই দাগ পাইনি। আনটেন্টেড, আমার কোনো দোষ নেই, এর কোনো উত্তর আমরা পাইনি যে কেন আমার চাকরিটা হারালাম। ফলে অনেকেই মানসিক যন্ত্রণা, অপমানে পরীক্ষায় কাট অফ ক্লিয়ার করতে পারেনি। সরকার ভাবুক, বিচার ব্যবস্থা ভাবুক, আমরা এটাই চাই যাতে আমরা সবাই আবার আগের মতো বিদ্যালয়ে ফিরতে পারি। 11-12 এ মাসেই চূড়ান্ত মেধা তালিকা। তবে এসএসসির 9-10 শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া আরও পিছোচ্ছে। ফেব্রুয়ারির আগে এই প্রক্রিয়া শুরু করা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছে এসএসসি। জানা গিয়েছে 11-12 এর মেধা তালিকা প্রকাশের পরে কাউন্সেলিং শুরু হবে। এরপর 9-10 শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন শুরু হবে। 9-10 শিক্ষক নিয়োগে শূন্যপদ 23,212। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।